নোয়াখালীর বিখ্যাত খোলা যাক পিঠা। এটি তৈরি করতে লাগবে হচ্ছে চালের গুঁড়ো, ডিম। খুব অল্প উপকরণে এটি তৈরি করা যায়। তাহলে আমরা আজ শিখে নিই খোলা যাক পিঠা কীভাবে তৈরি করতে হয়। চালের গুঁড়োর সাথে হালকা কুসুম গরম পানি, এটা খুব বেশি গরম পানি, এটা খুব গরম হওয়া যাবে না, কুসুম গরম পানি নিতে হবে। এবং সাথে ভালো করে ডিমটাকে ফেটে দিতে হবে, আর সাথে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটাকে ভালো করে মিক্স করে নেব, তাহলে জিনিসটা সুন্দর হবে। এবং আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে জিনিসটা এটার ঘনত্বটা কতটুকু হবে দেখিয়ে দিলাম। খুব বেশি ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। এবং এটাকে রেস্টে রাখতে হবে, আধা ঘন্টা যদি রেস্টে রাখা যায় তাহলে ভালো হয়। এটাকে মাটির খোলাতে করলে সুন্দর হয়, কিন্তু আমাদের কাছে নেই, সেজন্য আমরা ফ্রাই প্যানেই করবো। ফ্রাই প্যানে জিনিসটা হয় ভালোই হয়, কিন্তু মাটির খোলাতে খুব সুন্দর হয়। আজকে আপনাদেরকে ফ্রাই প্যানেই করে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, ফ্রাই প্যানও খুব সুন্দর হয়েছে এবং খুব আস্তে আস্তে এটাকে উঠাতে হবে। আমারটা দেখুন ভালোই জালি জালি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার ঘরেই সুন্দরভাবে বিখ্যাত খোলা যাক পিঠা বানিয়ে নিতে পারেন। নোয়াখালী এটি খুব ঐতিহ্যবাহী একটি পিঠা, সকালের নাস্তা ওনারা খেয়ে থাকে। এটা বিভিন্ন জিনিস দিয়ে খাওয়া যায়, মাংস দিয়েও খুব মজা লাগে। হয়ে গেছে আমার নোয়াখালীর বিখ্যাত খোলা যাক পিঠা। মাংস দিয়েও সার্ভ করতে পারেন। আল্লাহ হাফেজ।